ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, এর কদরের রাতে কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি? হাজার মাসের চাইতেও উত্তম। নবী গো, যদি এই লাইলাতুল কদরের একটা রাত পেয়ে যায়, ৮৩ বছরের চাইতেও বেশি নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? এক রাতে ৮৩ বছর। এটার কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবীর উম্মতগুলো জীবিত ছিল ১০০০, ২০০০, ৩০০০, আমরা মাত্র ৬০। রাসূল বলেছেন আমার উম্মতগুলো ৬০ থেকে ৭০-এর অল্প কিছু সংখ্যক ৭০ ক্রস করবে, তবে অধিকাংশ আমার উম্মতগুলো ৬০-৭০-এর ভিতরেই বিদায় হয়ে যাবে। কারণ আমাদের রাসূলই তো ৬৩ বছরের অল্প কিছু সময় জীবিত ছিলেন, ঠিক না ঠিক? ৬৩ বছরে রাসূল যেহেতু বিদায় হয়েছেন, তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে অন্যান্য নবীর উম্মতগুলো এত ইবাদত করে, কেউ ৩০০ বছর, কেউ ৪০০ বছর, কেউ ৫০০ বছর, কেউ ১০০০, কেউ ২০০০, কেউ ৩০০০, আর আমরা মাত্র ৬০ বছর। নবী গো, কেমনে হয় এটা আপনি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইলেন যে ইয়া রব, আমার উম্মতদেরকে এমন একটা কিছু ইবাদতের সময় নির্দিষ্ট করে দেন, যেই সময়গুলোতে যদি আমার উম্মত ইবাদত করে ৭০০ বছর, ৮০০ বছর, ৯০০ বছর যারা ইবাদত করেছে তাদের চাইতেও যাতে আমার উম্মতের ইবাদতের পাওয়ার বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জান দিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী, আপনি চেয়েছেন আমার কাছে ৬০ বছর, ৭০ বছরের উম্মত এত অল্প সময় নেক আমল করে কিভাবে কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মতের সামনে দাঁড়াবে, যাদের নেক আমল থাকবে ১০০০, ২০০০। নবী জান দিয়ে দিলাম, লাইলাতুল কদর নামে একটা রাত আছে। একটা রাত যদি আপনার উম্মত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে ৮৩ বছরের চাইতেও বেশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ভিতরে আমল উঠাইয়া দিব। ৮৩ বছরের চাইতেও একটু সময় বেশি এক রাতের ভিতরে নেক আমল উঠাইয়া দিবেন তিনি কে? আচ্ছা, লাইলাতুল কদর কি ছেড়ে দেওয়া যাবে? বলেন, ছেড়ে দেওয়া যাবে? ছাড়বো না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির বর্ণনা, ইবনে মাজার বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন। জিবরিল আসার পরে বললেন, নবী গো, এই যে এই রমজান মাসের এই রাতটা হলো লাইলাতুল কদর, এই রাতের ভিতরে যদি আপনার উম্মতগুলো ইবাদত করে ৮৩ বছরের চাইতেও বেশি সময়, তারা আমল নামায় নেক জমা করে দিবেন তিনি কে? এই যে এই রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহী নাজিল করলেন, ওহী আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পর দেখলেন বাহিরে একটু গ্যাঞ্জাম, একটু আওয়াজ। বাহিরে হলেন। বাহির হয়ে দেখছেন দুইজন সাহাবীর ভিতরে তর্ক বিতর্ক, আরো কিছু সাহাবী দাঁড়ানো। দুইজন সাহাবীর ভিতরে তর্ক বিতর্ক। সেই তর্ক বিতর্কটা হলো তাকদীর নিয়ে। তাকদীর, আচ্ছা বলেন তো দেখি, ভালো মন্দর তাকদীরের মালিক একজন, তিনি কে? তাকদীর নিয়ে তারা এটা লেগে গেছে। একজন বলে তাকদীর আমার হাতে, আর একজন বলে না না, তাকদীর কার হাতে? আরে জোরে বলেন, কার? এইরকম একটা তাকদীর বিষয় নিয়ে, যেটা হাদিসের বর্ণনা এসেছে তিরমিজিতে, তাকদীর বিষয়টা নিয়ে এরকম একজন আর একজনের সাথে একটু তর্ক বিতর্ক হচ্ছে। রাসূল এই কথাটা শুনে আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। রাসূল বাহিরে এসে দুইজন সাহাবীকে এমন ধমক দিলেন যা ইতিমধ্যে ওই বছরে এত জোরে ধমক কাউরে দেয় নাই। আগুনের গোলার মতো লাল। রাসূল বললেন, তাকদীর পৃথিবীর কারো হাতে না, তাকদীর একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ এই তাকদীর একজনের হাতে, তিনি কে? আল্লাহ।
ধমক দিলেন, বুঝিয়ে দিলেন, সাহাবীরা বুঝতে পারলেন, সাহাবীরা রাসূলের কাছে সরি বললেন, ভুল হয়ে গেছে বললেন। ইতিমধ্যেই রাসূলকে যে লাইলাতুল কদরের রাতটা যে নির্দিষ্ট করে দিয়েছে এটা ভুলে গেছে। রাসূল ভুলে গেলেন। রাসূল বলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমাকে বলা হলো রমজানের শেষ দশকের অমুক রাত, রমজানের শেষ দশকের অমুক রাত, তবে কোন রাত এইটা আমার স্মরণ নাই। তবে ওই রাতটা হলো ৮৩ বছরের চাইতেও বেশি নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেবেন। ওটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। তবে কোন রাত এটা তো আমার মনে নেই। আমার কেমন জানি মিস্টেক হলো, তোমাদের এই গন্ডগোল, তোমাদের এই ঝগড়াঝাটি মিটিয়ে দিতে গিয়ে আমি এটা স্মরণে বলে গিয়েছি। জিবরিল আলাইহিস সালামকে যখনই আসে পেশার, বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন বারবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। সেই বুখারীতে এসেছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। নবী, আপনি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করলেই লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। একটু সহজ করে দিলেন। 10 দিন প্রথমে বলা ছিল, এরপর আল্লাহর কাছে যখন বেশি চাইতে লাগলেন তখন এতটুকু বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। শেষ দশকের বেজোড় রাতগুলোতে, অর্থাৎ 21, এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপর 29, এই বেজোড় রাতগুলোতে তালাশ করলেই ইনশাআল্লাহ লাইলাতুল কদর পেয়ে যাবে। এখন আমাদের সমস্যাটা হলো, রমজান মাস আমাদের যেই দিন লাইলাতুল কদর সেই দিন হলো সৌদি আরবের আবার লাইলাতুল কদর মিস্টেক, ঠিক না? আমাদের যেদিন 20 ওদের সেদিন কত? 21। ওদের যেদিন 21 আমাদের এই দিন, আমাদের বুঝি 22, আমাদের 20 বাড়াই দিতেছে। আমাদের 20, ওনাদের হলো 21, আমাদের 20। ওনাদের যেদিন 22 সেই দিন আমাদের। আমার ফতুয়া হলো 10 দিনই জাগবো। কোনো অসুবিধা হবে? কথা বলেন না কেন? কোনো অসুবিধা হবে? কোনো সমস্যা না, 10 দিনই নামাজ। ওই দিন যদি একটা সেজদা দেন 83 বৎসর, এই 83 বৎসরের একটা সেজদার নেক আমলনামায় জমা হবে। ওই দিন যদি এক পারা কোরআন তেলাওয়াত করেন 83 বছর প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যাবে। কি মনে করেন ওই দিন যদি একবার আল্লাহু আকবার বলেন 83 বছর আল্লাহু আকবার প্রতিদিন একবার করে নেক আমলনামায় জমা হয়ে যাবে? আর ওই দিন যদি 10টা টাকা দান করেন 83 বছর প্রতিদিন 10 টাকা করে দান করেছেন আমলনামায় জমা হয়ে যাবে। তাহলে আমরা অন্তত লাইলাতুল কদরের এই 10টা দিন কখনো মিস্টেক করব না। আল্লাহ আমাদের সবাইকে এই লাইলাতুল কদরের নেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।